আমাদের এই চ্যাপ্টারে কি এমসিকিউ শিট দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস দিই। দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে সরলরেখা সমীকরণ সম্পর্কিত। প্রথমে আসতেছে জি আচ্ছা, তোমরা যারা এর আগে ক্লাসে আসো নাই, তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছিলে? ওটা কি রেকর্ড করা ছিল? ওই ক্লাসটা কি রেকর্ড করা ছিল? ওই যে মাঝখানে যে একদিন আসছিল, দেখছিলে ক্লাসটা? দেখো নাই? 11.3 পারো? এই চ্যাপ্টার মেনলি হচ্ছে সরলরেখার সমীকরণ সম্পর্কিত। প্রথমে আসতেছে সরলরেখার কি আদর্শ সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এখন এখানে সরলরেখার সমীকরণ, যে কোনো সমীকরণ মানে কি থাকবে? চলক থাকবে। এখন হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় চলক কয়টা? দুইটা, ভুজ আর হচ্ছে কি কুটি। তো এই চলকগুলো থাকবে সরলরেখার আদর্শ সমীকরণ। যে কোনো সমীকরণ, সরলরেখার সমীকরণে এক্স ওয়াই থাকবে এবং এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সরলরেখার অনেকগুলো সমীকরণ আছে। এখন কন্ডিশন ধরে ধরে আমাদের আগাইতে হবে। প্রথমে আসতেছে সরলরেখার কি আদর্শ সমীকরণ। কি সমীকরণ? আদর্শ সমীকরণ। এখন এই আদর্শ সমীকরণ বের করার জন্য আমাদের এখানে দুইটা বিষয় দেওয়া থাকবে। বিভিন্ন সমীকরণ বের করার জন্য বিভিন্ন ইনফরমেশন থাকবে, বাট যখন আমাদেরকে ঢাল দেওয়া থাকবে এবং ওয়াই ছেদক বা ওয়াই অক্ষ থেকে খণ্ডিত, কর্তিত, ছেদনকৃত, অর্থাৎ কাটাকাটি মারামারি, বুঝে তো বাংলাদেশে এখন কাটাকাটি মারামারি যে অবস্থা চলতেছে, তো কাটাকাটি মারামারি যে অংশ আছে ওয়াই অক্ষ থেকে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সি। সেটা হচ্ছে কি? সি। এটা হিসাব করা হয় মূল বিন্দু থেকে রেখাটা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে তার দৈর্ঘ্যটা। আর ঢাল সম্বন্ধে আমরা লাস্ট ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। ঢাল কি? সরলরেখার ঢাল কাকে বলে? যারা ক্লাস করছে তারা বলো। একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার কি বিপরীতে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটাকে ওই সরলরেখার কি বলে? ঢাল বলে। এই ঢালের মান দেওয়া থাকবে আর হচ্ছে ওয়াই ছেদক দেওয়া থাকবে। এই দুটি ইনফরমেশন দেওয়া থাকলেই আমরা সমীকরণ বের করতে পারবো। এখন এখানে এই যে এখানে যে কোণটা আছে, এই কোণের মানটা যদি আমরা থিটা ধরি, এই পি থেকে যদি একটা লম্বা আঁকা হয় এবং এখান থেকে যদি একটা লম্বা আঁকা হয়, তো এই এটা থিটা হলে এই কোণটাও কত হবে? এই কোণটাও থিটা হবে।
পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এক্স কমা ওয়াই, তার মানে এখান থেকে একটু কত বলেন এক্স আর পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে ওয়াই। বলেন দেখি তাহলে এই পার্ট এখান থেকে একটু কত হবে, ওয়াই মাইনাস সি। ভেরি গুড, ওয়াই মাইনাস সি। কারণ এই যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা বলতেছি সি। সি হিসাব করা হয় মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে তার হচ্ছে কি কোটি, তার কি কোটি। এখানে দূরত্ব না বলে কোটি বলা উচিত, তার কেন কোটি বলা হবে সেটা আমরা আসতেছি। তো এটুক যদি সি হয় এই পার্টটাও কত হবে, এটা একটা আয়তক্ষেত্র, এটাও কি হবে সি হবে। তো অবশিষ্ট যেটা আছে এটা ওয়াই মাইনাস সি হবে। এখন সরল রেখার ঢাল, ঢালের সূত্র কি, m ইকুয়াল টু হচ্ছে কি tan থিটা, কি থিটা tan থিটা, বা m ইকুয়াল টু হচ্ছে tan থিটা। এখন এই থিটাকে যদি আমরা এই ত্রিভুজে নিয়ে আসি, এই মানটা হচ্ছে x, এই মানটা কত বলেন, এই মানটা হচ্ছে কি, এই মানটাও x হবে। তাহলে tan এর ভ্যালু কত হবে আপনারা বলেন, tan মানে কি লম্ব বাই ভূমি। তাহলে y কত এখানে, y মাইনাস সি, আর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে x। তো যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করে y মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে কি mx, y ইকুয়াল টু হচ্ছে কি mx প্লাস কি c। শেষ লেখান, লেখা হয়ে গেছে। এখন এখানে কিছু কথা আমাদের ভালো করে মাথায় ঢোকানো দরকার। এই যে আমরা এক্স আর ওয়াই দিচ্ছি, সমীকরণ বলতেছি, সমীকরণ মানে যে চলক গুলো থাকে এগুলা সবাইকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে বলেন, সবাইকে রিপ্রেজেন্ট করে। দেখেন এই রেখার উপর কয়টা বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। তাহলে প্রত্যেকটা বিন্দুর কি ভুজ কোটি পরিবর্তন হচ্ছে না বলেন, রেখা কিন্তু একই রেখা, বাট প্রত্যেকটা পয়েন্টের কি হচ্ছে ভুজ আর কোটি কি আলাদা আলাদা। তাহলে এদের সবাইকে রিপ্রেজেন্ট করতেছে হলো এক্স ওয়াই। দেখেন একটা নির্দিষ্ট বিন্দু যখন হয় তখন তার স্থানাঙ্ক লিখি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বাট এটা হচ্ছে কি বিন্দু, এটাকে বলা হয় সঞ্চার পথের বিন্দু বা চলমান বিন্দু, বা এটা সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। এটা অর্থে এরকম যে সাপোজ আমি যদি নরেনকে বলি নরেন তোমার নাম কি, সে কি বলবে নরেন। কোশ্চেনটার মধ্যে অবশ্য আনসার দেওয়া আছে তাই না, ওর যদি বলা হয়। তো এখন বাট ওকে যদি প্রশ্ন করা হয় যে তোমার সাইন্টিফিক নাম কি, কি বলবে, কি হবে, সাইন্টিফিক নাম কি তোমার। আচ্ছা, তারপরে যদি এখন তাসফিয়া যদি বলে কি বলবে তোমার নাম কি, সে বলবে আমার নাম তাসফিয়া। বাট যদি বলো তোমার বৈজ্ঞানিক নাম কি, শুধু মানে আমি তুমি না, যার পুরো মানব জাতিকে কি করা হয়েছে একটা সাইন্টিফিক নেমে কি করা হয়েছে, এদেরকে আলাদা করা হয়েছে না বলে সবাই হোমোসেপিয়েন্স। এই যে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে এক্স কমা ওয়াই এটা হচ্ছে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। যখন একটা নির্দিষ্ট বিন্দু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান, তখন নরিন তনুশ্রী এরপরে আনিসা তারপরে হচ্ছে নাজিব এরকম নাম ধরে ধরে করা হচ্ছে, ওটা ফিক্সড। আর এই যে এক্স সমীকরণের যে সমীকরণ মানে হচ্ছে আমরা খেয়াল রাখবো যে দ্বিমাত্রিক ব্যবস্থা আছে, এখানে ভুজ আর কুটি থাকে। তো এখানে যারা আছে এক্স আর ওয়াই এটা এটা হচ্ছে সবাইকে একসাথে রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে সমীকরণ। যখন এই এক্স এবং ওয়াই গুলো নির্দিষ্ট হয়ে যাবে তখন কিন্তু আর সমীকরণ কি হবে না, মানে সরলরেখার সমীকরণ হবে না। সমীকরণ হবে কিন্তু কি হবে না, সরলরেখার সমীকরণ হবে না। এই সরলরেখার সমীকরণ হওয়ার জন্য কি হবে, যে শুধু এক্স থাকতে পারে শুধু ওয়াই থাকতে পারে, এক্স ওয়াই দুইটাই দুইটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেটা হচ্ছে যে যেটা হবে যে এক্স এবং ওয়াই পাওয়ার এক্স্যাক্টলি দুইটাতে ওয়ান হবে, কি হবে ওয়ান হবে। কোনোটাতে রুট বা কোনোটাতে ওয়ান টু মানে টু থ্রি ফোর ফাইভ কিছুই হতে পারবে না, এক্স্যাক্টলি কি হবে সরলরেখার সমীকরণে পাওয়ার ওয়ান হবে, ওয়াই পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান। তো এখান থেকে আমরা কি শিখলাম, দেখেন সমীকরণ মানে হচ্ছে যেটা বলতেছি এক্স আর ওয়াই থাকবে, তাহলে বাকি যে রাশিগুলো আছে এগুলো হচ্ছে অজানা।
সবাইকে আমরা বলতেছি হচ্ছে হলো যে হোমো স্যাপিয়েন্স। এখন যদি নাম ধরে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে এক একজন কি এক এক নাম দিবে। এখন একই নামে যদি কোনো ব্যক্তি থাকে তখন আবার এখানের মধ্যে সাফিক্স প্রিফিক্স লাগাই দিবে, তাই না? আমাদের স্কুলে যেমন দুইজন নাম ছিল বেলাল স্যার, তো একজন পোলাপান নাম দিচ্ছে চিকনা বেলাল আর মোটা বেলাল। এই যে এইদিকে মনে হয় মডেল স্কুলে মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে দুজন টিচার ছিল আবুল কাশেম স্যার, তো পোলাপান নাম দিচ্ছে ঠান্ডা কাশেম আর কি গরম কাশেম। তো সাফিক্স প্রিফিক্স লাগাই দিচ্ছে, আলাদা করতে হবে। তো এখন হচ্ছে যে এখানে এই যে এক্স আর ওয়াই কি করতেছে, সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি কি ইন্টারে গেলে কি অনেক পাবেন, ইন্টারে গেলে অনেক পাবেন। তো এই যে মানে কয়টা অধ্যায় আছে বলছিলাম, বলেন তো কয়টা অধ্যায়? 12টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 12টা। এবং এক একটা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে যেমন 3.6 এ প্রায় 100-এর উপরে ম্যাথ আছে। মানে আপনাদের সবগুলো মিলিয়ে তো মনে হয় 11 চ্যাপ্টার 11 100-এর মধ্যে ম্যাথ আছে, আছে সবগুলো মিলে। মানে বইয়ের যে কোশ্চেন অতটা নাই, তো হিউজ, তো হিউজ পড়াশোনা হবে আর কি। তো এখন হচ্ছে যারা অবশ্য 9-10 পড়ে ওরা যখন ইন্টারে যায় ওরা মজা পায়। যেমন হচ্ছে এবারে যারা এসএসসি পরীক্ষা দিছে ওদের তো ইন্টারে অলরেডি রেজাল্ট দিয়েছে, বাট রেজাল্ট দেওয়ার আগে দুইটা বেশ শুরু হয়েছে। একটা সাধারণ করে সিদ্ধেশ্বরীতে, সিদ্ধেশ্বরীতেও বলছিলাম যে ও বেশটা একটু বড় ছিল, যে ওদের বলছিলাম যে 30 জন নিব আর কি, আলহামদুলিল্লাহ 30 জন হয়ে গেছে। তো ওদের এখন যখন ক্লাস করাচ্ছি তো ওরা মজা পাচ্ছে, কারণ ওদের যখন 9-10 বলতাম এটা ইন্টারে গেলে বাবা, ইন্টারে গেলে বাবা, ইন্টারে বাবা, এখন ওই ইন্টারভিউ ওদের সামনে কি চলে আসছে, ওরা ম্যাথ করতেছে, এটা করতেছে, স্যার যেগুলো যেগুলো বলছে এগুলা কি ওই অতীতটা কি হয়ে গেছে ওদের কাছে, এখন বর্তমান হয়ে গেছে। একসময় এই বর্তমানে, আবার একসময় কি কি হয়ে যাবে, মানে ভবিষ্যৎ যেটা এটা ছিল এটা বর্তমানে চলে আসছে, আর বর্তমানটা একসময় আবার কি হয়ে যাবে, অতীত হবে। এখন তোমাদের সামনে আমার কি আছে, ভবিষ্যৎ আছে। তো যেটা বলতেছিলাম এগুলা ইনশাল্লাহ সামনে আসবে। এখন সি এর বিষয়টা হচ্ছে, সি এর বিষয়টা সরলরেখাটা যেখানে ছেদ করবে ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে তার কি কি বলছে, তার দূরত্ব বললে ভুল হবে, কারণ দূরত্ব কখনো কি হয় না। এই নাজিফা কথা বলছো কেন? কথা বলিও যখন আমি লিখবো বা অন্যদিকে মনোযোগ থাকবো, ঠিক আছে? আমি কথা বলার সময় কথা বলিও না। তো যাও, যদি এই মানটা সাপোজ হচ্ছে হলো 7 হয়, তাহলে সি এর মান কত, কত 7। বাট একটা রেখা যদি এই যে এরকম আসে, এটুক মান হচ্ছে হলো 6, তাহলে এখানে সি এর মান কত, এই রেখার জন্য সি এর মান কত, এখানে কিন্তু -6 নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমরা যখন একটা রেখায় এই যে এরকম করে নিব, একটা রেখা হচ্ছে যে এরকম করে নিলাম এখানে আর এখানে, তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে দুইটা রেখার ঢাল তো সমান, দুইটা রেখার ঢাল সমান না? এটা যদি সমান্তরাল হয় তাহলে এটার ঢাল যা হবে এটার ঢালও কি হবে তাই হবে। তাহলে পার্থক্যটা কোন জায়গায় হবে? এই পার্থক্যটা হচ্ছে সি তে করতে হবে। কি করতে হবে? এখন দুইটার জন্য যদি আমরা হচ্ছে সি একই ধরি, তাহলে তো দুইটা রেখার সমীকরণ একই হয়ে যাচ্ছে। এখন দুইটা সমীকরণ একই হওয়া, দুইটাকে একই রেখা, একই রেখা না, তাহলে ওই পার্থক্যটা কোন জায়গায় হবে? পার্থক্যটা তখন সি তে করতে হবে। এই জন্য বলছি এই সি হচ্ছে কি, সি হচ্ছে মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে কি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে ওটা কোটি, ওটা কোটি বললে তাহলে সমস্যা হবে না। যেমন এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0,7, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0,6। ঠিক আছে, সি বুঝতেছি, সি হচ্ছে হলো কোটি নিতে হবে। এখন যদি এমন কোনো বিন্দু রাখা হয় যে মনে করেন যে একটা সরল রেখা হচ্ছে হলো মূল বিন্দু দিয়ে গেল, তাহলে বলেন তার সি কত হবে, এই রেখার জন্য সি কত হবে? এই বড় না কেন, সি কত হবে? 0 হবে, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0, তাহলে কোটি হচ্ছে কত, 0। এই জন্য আপনারা বিশেষ করে ফিজিক্সে কিন্তু এই কনসেপ্টটা অনেক আসে। বেগ বাড়ছে সময়ের গ্রাফ, বিভিন্ন গ্রাফটাও দেওয়া থাকে, তখন মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ সেটা হচ্ছে কি y = হচ্ছে কি mx, এই যে y = mx থাকে, কারণ তখন c এর মানটা কি হয়, শূন্য হয়। তাহলে আমরা আরেকটা রেখা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরল রেখা। এই লেখছো?
দেখো এই যে এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 1 আর 2 তে এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 1 আর 2। যেমন কোশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখি, এখানে বলছে সরল রেখার কি বের করতে হবে বলেন। এইখানের দিকে দেখাও, শীট কই 11.4 দেখো কি বলা আছে। 11 এর মানে হচ্ছে হলো যে 11.4 এর 2 নাম্বার কোশ্চেন কি লেখা আছে, কি লেখা আছে, কি প্র্যাকটিক্যাল আছে নাকি? আরে যেগুলো বাদ দাও, তো কি না আছে কিন্তু এগুলো লাভ আছে, কেউ টেনশন করে কোনো কিছু উন্নতি করতে পারছে? রিল্যাক্সে থাকবো, কি যা হবার হবে, বাকি যা তাই হবে, দুধে দুধে টেনশন। বলো একটি সরল লেখার কি সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে কি 7 এবং হচ্ছে ওয়াই সাথে কত, তাহলে ঢাল দেওয়া আছে আর ওয়াই সাথে দেওয়া আছে। এর মান দেওয়া আছে কত 7 আর সি এর মান দেওয়া আছে কত মাইনাস কি 5। হ্যাঁ আমার 51 পাইবেন -5। তাহলে হচ্ছে সমীকরণটা কি হবে, ঢাল দেওয়া থাকলে আর সি দেওয়া থাকলে সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস কি c। y ইকুয়াল টু হচ্ছে m হচ্ছে 7 ইনটু x, c হচ্ছে কি -5। এইভাবে রাখতে পারেন। খেয়াল রাখবেন সরল রেখার যখন আমরা সমীকরণ লিখবো তখন হচ্ছে 7x মাইনাস y মাইনাস 5 এইভাবে লেখা হচ্ছে উত্তম। মানে প্রথমে হচ্ছে ax, তারপর হচ্ছে by, তারপরে হচ্ছে হলো k। প্রথমে x, তারপরে y, তারপর হচ্ছে k, এটাকে বলা হয় সরল রেখার কি সাধারণ রূপ, জেনারেল ফর্ম। আর আগেরটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আদর্শ সমীকরণ। এভাবে লেখা উত্তম যে কোনো আনসার, আপনি আগেরটা দিলেও কোনো সমস্যা নেই, বাট এভাবে লেখা উত্তম। ax প্লাস by প্লাস c, বা এখানে কে লিখলাম, কে লিখলাম হচ্ছে ac যাতে না আসে, প্রথমে x তারপরে y তারপরে হচ্ছে ধ্রুবক, এভাবে লেখা উত্তম। তো এখন সবসময় এরকম থাকবে না, যেমন আপনাকে দেখা যাবে যে একটা রেখা এরকম করে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এটা মনে করেন এবি রেখা, এবি রেখা দেওয়ার পরে এই কোণটা দিল 60 ডিগ্রি, আর এ বিন্দুর স্থানাঙ্ক দিল হচ্ছে এখান থেকে এই মানটা দেওয়া আছে যে এটুক যে মান, এটুক মান হচ্ছে হলো 4। তাহলে রেখা সমীকরণ বের করা যাবে? এই সরল রেখা সমীকরণ বলেন কি কি লাগে। কোন দেয়া আছে, সবসময় খেয়াল রাখবো কোন দেয়া মানে হচ্ছে কি বের করা যাবে, ঢাল বের করা যাবে, এম বের করা যাবে। তাহলে হচ্ছে এম এর মান কত হবে tan60, tan60 এর মান কত √3। আর সি এর মান দেওয়া আছে কত, সবাই বলো সি এর মান কত -4, সি এর মান হচ্ছে -4। তাহলে সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c, m থাকলো y থাকলো, আর m এর ভ্যালু কি, m এর ভ্যালু হচ্ছে √3 ইনটু x, c হচ্ছে কি -4। তো প্রথমে যদি আমরা এটাকে আদর্শ আকারে লিখি, মানে সরি আদর্শ না সাধারণ রূপে লিখি, x -y -4 ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে সরলরেখা সমীকরণ। খেয়াল রাখবে একটা নির্দিষ্ট সরলরেখা যখন সমীকরণ আসবে x আর y থাকবে, আর বাকি হচ্ছে m আর c বা অন্যান্য যে ধ্রুবকগুলো আছে সেগুলোর মান বের করতে হবে। এই রেখার কি সমীকরণ বের করা যাবে, করেন দেখি সবাই। আই ম্যাথ 11.123 থেকে কমন আসছিল।
কয়টা কোশ্চেন আসছে এমনি থেকে? দুইটা থেকে 11.4 ছিল না একটা 11.4 ছাড়া অ্যান্সার করাই? কোশ্চেন আসে হাতে? ত্রিকোণমিতি সহজ আসছিল? টু থেকে আসে নাই? টু সহজ আসছিল না? আমি তারপর আনসার করা নেই কোনটা? তোমাদের কি 7 থেকে দিছো? 10 থেকে দিছো? 7 থেকে আসছিল? ছিল না এবার? টেন ছিল, টু ছিল, আর কি ছিল? এদিকে কয়টা কোশ্চেন? কয়টা আছে? তিনটা? টু থেকে দুইটা দিছে না? টু থেকে একটা মিলে দিস। শেষ লেখা? এই তোমরা করছো? আনসার আসছে? কত আসছে? এটাই আসছে, বুঝছো? নরিন, এই কি এত কথা কিসের? তনুশ্রী বলো, এখানে সি এর মান কত? -6। আর অনলাইন বলো ঢাল কত? এই রেখার ঢাল কত? হুম হুম √3। এই নয় কত? √3। এই রেখার ঢাল কত? এই তোমাদের বলছি, বলছি নরিনকে। তোমরা তার মানে প্রশ্ন কিন্তু বেসিক শিখো নাই। দেখো, এই যে ক্লাস মিস করছো, এই ক্লাসটা দেখে নিও। আমাদের আসলে লাগবে কি কি বলছি, সরল রেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করবে তার কি, এই এদিকে দেখাও, এদিকে দেখাও, তোমরা এদিকে দেখাও। তারপর হচ্ছে হলো যে তার ডান দিকে যাবে, কোন দিকে? ধনাত্মক দিকে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের এই কোণটা লাগবে। কোন কোণটা লাগবে? এই কোণটা। এখন এই কোণটা কিভাবে বের করব? খেয়াল করি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত? 3 ডিগ্রি বিপরীত কোণ। এটা 90 ডিগ্রি, এটা কত হবে? 60 ডিগ্রি। তো এটা 60 হলে এটা কত? 120। তার মানে এই রেখার ডান হচ্ছে কত? m ইকুয়াল টু হচ্ছে 10 কত? 120 ডিগ্রি, যেটা ক্যালকুলেটরে কত আসে? -√3 আসে। সো y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c, y ইকুয়াল টু হচ্ছে -√3 ইনটু x মাইনাস কি 6। আমরা যদি এক পাশে নিয়ে আসি, √3x প্লাস হচ্ছে y প্লাস 6 ইকুয়াল টু কি 0। শেষ লেখা? এখন দেখেন, আমরা সরলরেখার যে আদর্শ সমীকরণ শিখলাম, y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c। এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোনো একটা সমীকরণকে যদি বাম পাশে যদি y রাখা হয়, বাম পাশে কি y রাখা হয় এবং তার সহগটা এক্স্যাক্টলি 1 থাকে, কি থাকে? 1, তখন ডান পাশে x এর যে সহগ থাকে সেটা হচ্ছে তার ঢাল, আর বাকি ধ্রুবক হচ্ছে কি y ছিল। ঠিক আছে? যেমন ধরুন আমাদের হচ্ছে যে এখানে এই যে আপনারা সবাই 4 নাম্বার যে ডিজে পার্টি যেটা আছে এটাতে জয়েন করেন। কোশ্চেন নাম্বার 4, 5x মাইনাস 3y প্লাস হচ্ছে 7 বলছে, এই রেখার ঢাল বের করতে বলছে। সিকিউ তে 2 মার্কের জন্য আসে, এমসিকিউ তে আরো বেশি আসে। তো এখন এখানে আমরা কি করব? আমরা যেটা করব, y কে কি রাখবো? বাম পাশে রাখবো। তাহলে -5x মাইনাস কি 7। তারপরে কি কথা বলেন, y কে বাম পাশে রাখলে y সহগ আনতে হবে কত? 1। তাহলে -3 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে এটা 1, এটা হচ্ছে কি +5/3 ইনটু x, আর এটা হচ্ছে প্লাস কি 7/3। তাহলে ঢাল কত?
ঢাল হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে 5/3, এই যেটা তুলনা করে। আর y ছেদক কত? y ছেদক হচ্ছে 7/3, যদিও শুধু ঢাল বের করতে বলছে, y ছেদকও কি বের করতে বলে। যেমন 12 নাম্বার দেখেন, 12 নাম্বার 13 নাম্বার, সেখানে y অক্ষের ছেদকও বের করতে বলছে। এবার তোমরা 7 নাম্বার করো, 7 নাম্বার ঢাল বের করো, y ছেদক বের করো। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে কবে? তোমার বৃহস্পতিবার পরীক্ষা দিতে পারবা? বৃহস্পতিবার পরীক্ষা দিতে পারবা? তাহলে ছোট একটা দাও, 11.3। সম্ভব? তো করছোই, 11.3 পরীক্ষা দিও, শুধু 11.3। আর স্কুলে সিলেবাস দিলে আমাকে জানাবে। এখন তোমার এরপরে তো যত পরীক্ষা হবে ফুল সিলেবাস আলাদা, তাই না? তাহলে তোমাদের সিলেবাস নিয়ে টেনশন নেই। তাড়াতাড়ি করো, কত আসছে? এবার আমরা 9 নাম্বার খেয়াল করি সবাই, সবাই 9 নাম্বার খেয়াল করি। আগেরটা হয়ে গেছে? দেখেন কি করতে হবে, প্রথমে y কে বামে রাখতে হবে, রাখার পরে y সমান কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। তাহলে 1 বানানোর জন্য কি করতে হবে? -√3 দিয়ে ভাগ করলে এখানে কি হবে? 1/√3 ইনটু x মাইনাস প্লাস হচ্ছে 5 বাই কি হবে? √3 হবে। সো ঢাল কত? ঢাল কত? ঢাল হচ্ছে 1/√3। তারপরে y ছেদক c কত? 5/√3। পড়াশোনা পরীক্ষার সময় বলে দেখাও যে এই যে রেখাটা আছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। ঢালের মানটা যদি প্লাস আসে, কি আসে? প্লাস। যেহেতু ঢালের মান ধনাত্মক, সুতরাং এই রেখাটি x অক্ষের দিকের সাথে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আর যদি ঢালের মানটা কি আসে? মাইনাস, তখন বলবো কি সুতরাং রেখাটি কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। যেমন আপনার 13 ক নাম্বার 13 যে এখানে 2 নাম্বার যে ম্যাথটা আছে, খ হবে। তো রেখাটি 4 বিন্দুগামী, kx প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 23। রেখাটি হচ্ছে 4, 5 বিন্দুগামী। একটা রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায়, তাহলে তার সমীকরণ কি করবে? ওই বিন্দুটি সমীকরণকে কি করবে বলেন? সিদ্ধ করবে। কি করবে? সিদ্ধ করবে। তাহলে x এর পরিবর্তে কত হবে? k ইন্টু কি 4 প্লাস হচ্ছে 3 ইন্টু কি 5 ইকুয়াল টু হচ্ছে 23। এখান থেকে হবে 4k ইকুয়াল টু হচ্ছে 23 মাইনাস কি 15। 4k কত আসে? 8। k এর ভ্যালু কত? 2। সুতরাং 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 23। এখন এখান থেকে আমাদের এখানে y বের 3y ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 2x প্লাস হচ্ছে 23। y এর ভ্যালু বের করলে কত হবে? -2/3 ইন্টু x প্লাস হচ্ছে 23 ডিভাইড বাই 3। দেখো এই যে বিন্দু রেখা সমীকরণকে কি করায়? সিদ্ধ করার মানেটা কি? এটা এটা অনেকে বুঝে না। অনেক আমি অনেক স্টুডেন্ট পাইছি যে এটা হ্যাঁ করবে, কিন্তু জিনিসটা বিষয়টা হৃদয় ধারণ করতে পারে না যে কি হচ্ছে, এটা নিতে পারে না। একটা বিন্দু একটা একটা হচ্ছে হলো বিন্দু রেখার উপর অবস্থিত, সমীকরণকে সিদ্ধ করবে, এটা বুঝে না। এটা আমরা বুঝবো, আপনাদের যেটা করতে হবে গ্রাফ পেপার নিয়ে আসতে হবে, ঠিক আছে?
আপনারা হচ্ছে যখন আজকে তো রোববার নাকি, এরপর যে মঙ্গলবার হচ্ছে জেনারেল ম্যাথ হবে, হায়ার ম্যাথ হবে আবার বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সবাই গ্রাফ পেপার নিয়ে আসেন, তাহলে বুঝাই দিবে। তো এখন হচ্ছে কথার মাধ্যমে একটু বলি, দেখেন। যেমন আমাদের হচ্ছে হলো কি, যে বৈজ্ঞানিক নাম হচ্ছে কি, হোমো স্যাপিয়েন্স। ভাগের কত কি, টাইগার টাইগার, ঠিক আছে না? তারপরে হচ্ছে হলো কি, এই যে ইলিশ মাছের কি, ইলিশা ইলিশের, তাই না? কোনটা? হ্যাঁ, আমাদের সময় এটা ছিল, ওটা মনে হয় এখন চেঞ্জ করতে আর কি, আগে করছিলাম আর কি। আরো ছিল আর কি, আর আরো যে আছে এখন। একটা বিষয় কি, বিষয়টা খেয়াল করেন, দেখেন যে হোমো স্যাপিয়েন্স মানে কি, আমরা সবাই পড়ছি না, যেই হোক সবাই তো হোমো স্যাপিয়েন্সে পড়ে। এখন কোন রুই মাছ কাতলা মাছ কি হোমো স্যাপিয়েন্সে পড়বে? না, বাঘের তো বিভিন্ন প্রজাতি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ আছে না? তো ওখানে কি আমরা পড়বো? কেউ পড়বো না। তো এই বিন্দু এই রেখার উপর অবস্থিত, তার মানে কি হবে, এই ভুজ আর কুটি এই সমীকরণটার মধ্যেই পড়বে, কারণ ওই রেখার উপর অবস্থিত, সেটাকে সিদ্ধ করবে। বিস্তারিত বোঝার জন্য আপনারা গ্রাফ আবার নিয়ে আসবেন, কিছু বিষয় আপনাদেরকে গ্রাফ থেকে দেখাই দিই। তাহলে বলেন ঢাল কত? ঢাল হচ্ছে -2/3। যেহেতু ঢাল ঋণাত্মক, তার মানে কি, সুতরাং উক্ত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে? স্থূলকোণ উৎপন্ন করে। লেখা হয়ে গেছে। যেমন এই যে 11 নাম্বার এখানে যেটা আছে, 11 নাম্বার হচ্ছে y = -x - 7। এখন এখানে সমীকরণটা কি সাজানো আছে? হুম, সাজানো আছে নাকি নাই? আদর্শ সমীকরণ হচ্ছে y = mx + c। আমাদের স্টেপ গুলা কি, ধাপগুলো হচ্ছে কি, ভাই বাম পাশে থাকবে, বাম পাশে আছে না? তার সহ কেউ নাই, যার কেউ নাই তার কি আছে? তার আল্লাহ আছে। আল্লাহ কয়জন? একজন। এখানে এই যে এক আছে, তাহলে এখানে এই যে ওয়ানটা আমরা পেলাম, তার মানে কি, তোড়া করে m এর মান কত আসে? -1। এখন এখানে কোনো বের করতে বলছে, খেয়াল করেন যে বলা আছে যে রেখাটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে tan থিটার মান কত? -1। টেন কত ডিগ্রির মান? -1। 45। টেন 45 হচ্ছে 1, বাট টেন -1 কত ডিগ্রি? আপনি যদি ক্যালকুলেটরে করেন, ক্যালকুলেটরে কত আসে দেখেন, ইনভার্স করলে -45 আসে। কত আসে? -45। তো এখন এটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল, -45 হলে কি করবো বলেন দেখি, রাজিদা বলো কি করবো পরীক্ষার মাঝখানে? তো এখন এখানে কি করতে হবে বলছিলাম, যে -45, তো তার সাথে 180 কি করব, যোগ করে দিব। যোগ করলে কত আসে? 135। ক্যালকুলেটরে -45 আসবে, তার সাথে 180 যোগ করে দিব। মাইনাস দ্বারা বোঝাচ্ছে ঋণাত্মক দিকের সাথে। কোন দিকে? ঋণাত্মক দিকের সাথে। রেখাটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 উৎপন্ন করছে। তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিছু না বললে আমরা কোন দিক নিব? ধনাত্মক দিক নিব। তাহলে থিটার মান হচ্ছে কত? 135 ডিগ্রি। সেম ভাবে দেখেন, এই যে পরের যে ম্যাথটা আছে, এর আগের যে ম্যাথটা আছে, 7x - y = কি আছে? 14। কি করতে হবে? y কে বাম পাশে রাখতে হবে, বাম পাশে নিয়ে আসলাম। তারপরে কি করতে হবে? y সহ কি বানাইতে হবে? +1 বানাইতে হবে। সো -1 দিয়ে ভাগ করলে এটা কি হবে? 7x প্লাস হচ্ছে কি 40। ঢাল কত? ঢাল m = হচ্ছে 7। তার মানে tan থিটার ভ্যালু কত? 7। tan কত ডিগ্রি ভ্যালু? 7 জানেন? না, তাহলে কি করতে হবে, এটাকে ইনভার্স করে বের করেন। tan থিটা হচ্ছে tan কত ডিগ্রি? 81.869, 87 লেখা যায়, তাই না? সুতরাং থিটা হচ্ছে কি 81.87 ডিগ্রি। এটা আছে। এরপরে আমরা আসি এখন এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটাও অনেক গুরুত্বপূর্ণ।
তো যে কোনো সরলরেখার জন্য নরমালি হচ্ছে দুইটা ইনফরমেশন লাগে, কয়টা? দুইটা ইনফরমেশন। তো এখানে বলা আছে এক বিন্দুগামী, তাহলে ইনফরমেশন কয়টা দেওয়া আছে? একটা দেওয়া আছে। তো আসলে দেখেন এখানে যদি এই যে তোমাদেরকে প্রশ্ন করে হচ্ছে হলো যে আনিসা, তোমাদের এই যে তোমার বোন তিনজন তাই না? ভাই তো নাই। এখন তোমার মাকে কি বলে? তোমার বাকি বোনগুলোর নাম কি? বাকি বোনগুলোর নাম কি তোমার? সহজ প্রশ্ন। হ্যাঁ, এখন তোমার মায়ের নাম ধরে ধরে যখন ডাকে তখন কি ওদের নাম ধরে ডাকে নাকি তোমার নাম ধরে ডাকে? কি মনে হয়? হ্যাঁ, তোমার, হ্যাঁ বেশ বেশি হয় আর কি। আর তাসপিয়ার কয়জন তোমরা? দুইজন। তুমি বড় না ছোট? ছোট। বড়জন কে? ভাই নাম? ভাই। তো কার নাম ধরে ডাকে বেশি? দুজনই? জানো না? ভাইয়ের নাম বেশি ডাকে। এটা সাধারণত একটা কমন ট্রেন্ড যে সংসারের বড় ছেলে অথবা কি বড় মেয়ের নাম ধরেই কি মায়ের নাম ডাকে। তো এখানে হচ্ছে হলো আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমি এই যে এখানে একটা এক বিন্দু আমি বলা আছে। তো এখানে খেয়াল রাখতে হবে একটা নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে x1 y1, এটার স্থানাঙ্ক আমরা জানি। নির্দিষ্ট বিন্দু মানে কি? যার স্থানাঙ্ক আমরা জানি সেটা। আর কিছু নাই। আর আছে আরেকটা হচ্ছে হলো ঢাল। এই যে এটা হচ্ছে হলো ছোট ভাই, এটা তো আগেও ছিল। নতুন কি আসছে? নতুন আসছে হলো কি নির্দিষ্ট বিন্দু। ঢাল তো আগেও ছিল। দেখেন এই জন্য নামটা কিন্তু বলতে পারতো যে এটা হচ্ছে একটি নির্দিষ্ট এক বিন্দুগামী এবং হচ্ছে নির্দিষ্ট ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ। কিন্তু কেন বলছে? তোমার ভাইয়ের নাম কি? ফাইয়াজ, তাই তো? নামটি বুঝছি, হ্যাঁ? লাবিব। আচ্ছা। তো এখন হচ্ছে হলো যে এই যে যদি বলা যে লাবিবের মা বা লাবিবের বাপ, তার মানে তো সেই তো আসলে কি তাসফিয়ারও বাপ মা, তাই না? কিন্তু কেন বলে নরিন? নয়নের কয়জন? তুমি কত ছোট? তোমার থেকে বড়? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমার নাম মায়ের মানে তোমার নাম ধরে ডাকা হয় তাই না? বেশি ডাক। এখন এই যে নাম ধরে ডাকতেছে, বলতেছে নরেনের বাবা বা নরেনের মা, তার মানে কি তোমার যে বাকি যে ছোট দুজন আছে ওদের ওদের ওদেরও তো বাপ মা তাই না? কিন্তু নর্মালি একটা হচ্ছে কি সবাই বড় জনের নাম ধরে কি অভ্যস্ত। তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে সরল রাখার জন্য নর্মালি কয়টা ইনফরমেশন লাগে? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে হলো তো এখানে বলা আছে এক বিন্দুগামী, তো আপনাদের যাতে কনফিউশন না থাকে ওই বাকি ছোট ভাই বোনের নামটা এখানে স্পষ্ট রাখছে। কেন রাখছে? কারণ ঢাল তো আগেও ছিল। আগের যে সমীকরণটা ছিল এটার সাথে কি পার্থক্য? কি কি মিসিং আছে আর কি কি আসছে বলেন? সেম আছে। আগেও ঢাল ছিল, এখনো কি আছে? ঢাল আছে। আগে কি ওয়াই ছেদক ছিল, এটা নাই। ওয়াই ছেদকের পরিবর্তে নতুন কি আসছে? নির্দিষ্ট বিন্দু। এই জন্য নামটা চলে আসছে কি নির্দিষ্ট বিন্দুগামী রেখা সমীকরণ। বাট মাথায় রাখতে হবে কি? মাথায় রাখতে হবে কি যিনি হচ্ছে হলো কি লাবিবের মা উনি হচ্ছে কি তাসফিয়ার মা। ঠিক আছে? যে এক নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখা সমীকরণ, এক বিন্দুগামী রেখা সমীকরণ, এটা হচ্ছে হলো কি বুঝতে হবে কি ঢালও জানতে হবে। কি জানতে হবে? ঢালও। ঢালও জানতে হবে এই সমীকরণ বের করার জন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এখন এই সমীকরণটা আমরা ডিরাইভ করবো মানে যে এখানে আমরা একটা বিন্দু ধরতেছি, সাপোজ এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর এখানে একটা নির্দিষ্ট বিন্দু এ, এটাকে ধরলাম হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। দেখেন এক্স কমা ওয়াই আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এদের মধ্যে কি পার্থক্য বলেন দেখি? এতক্ষণ তো ধরে আলোচনা করেছে, এখন তো পারা উচিত। এক্স কমা ওয়াই হচ্ছে হোমো স্যাপিয়েন্স, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে তনুশ্রী অথবা আনিসা অথবা নাজিবা। বুঝতেছি? মানে এটা নির্দিষ্ট যার স্থানাঙ্ক জানি। আর এটা হচ্ছে কি সবাইকে রিপ্রেজেন্ট করতেছে, সবাইকে। তো এখন এই আমরা যদি এখন হচ্ছে যে এই যে বেসিক অ্যাপ্লাই করি যে এই আমাদের এই যে এটা আমরা অনেকবার করছি যে এটা x1, এটা কত y1, একটু মান কত y, এটা পুরোটা কত বলেন x। এই কোণটা থিটা যদি হয় এই কোণটাও কি হবে? থিটা হবে। কারণ এখান থেকে একটু কত x মাইনাস x1, তাহলে এটাও কি হবে x মাইনাস x1। এটা পুরোটা ছিল কি y, এখান থেকে একটু কত y1, সো এটুকের ভ্যালু কত y1, তাহলে অবশিষ্ট যে পার্টটা আছে এটা কত হবে y মাইনাস y1। হোয়াট ইজ ঢাল? এই ঢাল হচ্ছে কি মানে লম্ব বাই ভূমি, y মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস x1। তাহলে আমরা লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস x1। এই যে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সমীকরণ, যেখানে xy থাকবেই। সমীকরণ মানে হচ্ছে তার মধ্যে xy থাকবেই, বাকি যে মানে মানগুলো আছে এগুলো হচ্ছে অজানা মান। কারণ এখানে হচ্ছে xy সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। এখন যদি স্পেসিফিকলি আমি যদি হচ্ছে হলো রাজীবাকে পেতে চাই, তারপরে হচ্ছে হলো নরেনকে পেতে চাই, তখন হচ্ছে তাদের কি রোল নাম্বার নিতে হবে বা আইডি নাম্বার নিতে হবে, তাই না?
কথা কি বুঝতেছি? তাহলে আমরা এই সমীকরণ কখন ব্যবহার করব? যখন একটা নির্দিষ্ট বিন্দু, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে, ঢাল দেওয়া থাকবে। সবাই লিখে ফেলছেন? এবার 16 নাম্বারে আসেন। কোশ্চেন নাম্বার 16। 16 নাম্বারে আসেন। এই যে -1, 2 বিন্দুগামী এবং 1/3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সবাই কি পাচ্ছে খুঁজে? একটা কি দেওয়া আছে? বিন্দু দেওয়া আছে আর কি দেওয়া আছে? ঢাল দেওয়া আছে। তাহলে কি হবে বলেন? সমীকরণ কি? বিন্দু হচ্ছে কত? -1, 2। এটা বিন্দু আর ঢাল দেওয়া আছে কত? 1/3। খেয়াল করি। সমীকরণে x y থাকবে। সমীকরণটা হচ্ছে y - y1 হচ্ছে m ইনটু কি? x - x1। তো এই যে এখানে -1, 2 দেওয়া, এটা কিসের মান বলেন? ভেরি গুড, x1 আর হচ্ছে y1। তাহলে y1 এর ভ্যালু কত? 2। m হচ্ছে 1/3। x মাইনাস হচ্ছে x1, x1 মাইনাসে মাইনাসে কি +1 হবে। এখান থেকে লিখতে পারি 3y - 6 হচ্ছে x + 1। তো যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, মানে আদর্শ সাধারণ রূপে লিখি, x - 3y তারপরে হচ্ছে +7 হচ্ছে কি 0। এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। 2 মার্কের জন্য আসে, এমসিকিউ তে আসে। জি। না, এটা অ্যান্সার করতে বেশি সময় লাগবে না, আপনার তো সময় থাকে। প্রত্যেকটা 1 মিনিট করে থাকে। কত মিনিট? 1 মিনিট। যদিও অনেকের 10-12টা আনসার করার পরে টাইম শেষ হয়ে যায়। বাসায় আসার পরে সবগুলো পারে। আমি গেছি আমার ভাতিজিকে দেখার জন্য। ভাতিজি বলতেছে এখন থেকে তুমি আম্মুকে হচ্ছে ফাতেমার আম্মু বলবে। আমি বললাম কি সমস্যা? ও সবাই শুধু হচ্ছে মাহির আম্মু ডাকে। মানে ওর বড় ভাই হচ্ছে মাহি। এখন সবাই হচ্ছে মানে কি ডাকে? এখন ওর নাম ধরে ডাকে না কেন, সেই জন্য গ্রুপিং করতেছে, আমাকে দিয়ে শুরু করছে। বুঝছো? শেষ হয়েছে স্যার? না, এখন শেষ হয় নাই। শেষ করে দিব? একটু দিলে ভালো হয় স্যার, 2টা প্র্যাকটিক্যাল পরীক্ষা তো। তাহলে সবাইকে দিই। আজকে একটু মানে কয়েকটা ক্লাস তো স্যার আমরাই করতে পারিনি। আচ্ছা। ওদের সাথে স্যার একটু কথা বলে প্র্যাকটিক্যাল মনে হচ্ছে বুধবারে শেষ। বুধবারে পরে স্যার যদি আপনি শিডিউল ক্লাসের বাইরে মধ্যে নিলে হোক আর বা কি। বাইরে যদি 2 একটা ক্লাস ওদের নিতে পারেন, পিছাই গেছে তো স্যার এই জন্য। আচ্ছা, আরেকটু আজকে ছিল। আচ্ছা আমি বসছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর নতুন টপিক আজকে আর না ধরি। তোমরা এখান থেকে হচ্ছে যে একটা করো। 5 মিনিট লাগবে না। তোমাদের হচ্ছে 19-এর ক নাম্বার করো, তাহলে ছুটি। থ্রি এক্স মাইনাস, সবার এটা আসছে? ঠিক আছে, আজকে এটুকু থাকুক। তুমি জেনারেল ম্যাথ কোন চ্যাপ্টার শুরু করবা? 11? আচ্ছা, 11 দিয়ে শুরু করো।